তো মুভির শুরুতে আমরা একটি স্পেসশিপে কয়েকজন মানুষের কথা শুনতে পাই যারা মহাশূন্যে একটি চলমান ট্রেন দেখতে পায় আর ওরা এই ট্রেনটাকে ফলো করে এগোতে শুরু করে। তো সিন শিফট হয় আমাদের জাপানের টোকিওতে, যেখানে পার্কে জিয়ান সুনিও শিজুকা একটি ট্রেনকে নিয়ে কথা বলছিল। তো বন্ধুরা ওটাকে মিস্টিরিয়াস ট্রেন বলে, আর এটা এই জন্য কারণ এই ট্রেনটা লাস্ট কোথায় থামবে এটা কেউ জানে না। এটা জাপানের যে কোনো জায়গায় থামতে পারে, কিন্তু এই ট্রেনটা গ্যারান্টি দেয় ওটা যেখানে থামবে ওই জায়গায় সবার পছন্দ হবে। আর অনেক মানুষই এই ট্রেনটাতে ট্রাভেল করতে চায়, কিন্তু দুঃখের বিষয় এটার টিকিট পাওয়া অনেক রেয়ার। কিন্তু সুখের বিষয় হচ্ছে আমার কাছে এটা 3টা টিকিট আছে। আর সুনিও জিয়ানা শিজুকাকে ওর সাথে ট্রাভেল করতে বলে, আর শিজুকা বলে ওঠে এখন নইতে থাকলে বলতো আমিও যাবো। সাথে সাথে সুনিওর মুড খারাপ হয়ে যায়, তুমি তোমার ফিউচার হাজবেন্ডের কথা বলা বন্ধ করো। নবিতাও সেখানে পৌঁছে যায় এন্ড ওকে অনেক নার্ভাস মনে হচ্ছিল। আমি তোমাদের কিছু বলতে চাই, দেখো নবিতা, আমি তোমাকে মিস্টিরিয়াস ট্রেনে নেবো না, আমাদের কাছে শুধু 3টা টিকিট আছে, দরকার নেই আমার। আর সে নার্ভাস হয়ে জিজ্ঞেস করে তোমরা ডোরিমনকে দেখেছো? ওকে আমি 3 দিন ধরে দেখছি না, ও কখনোই আমাকে না বলে কোথাও যায় না, বুঝতে পারছি না আমি এখন কি করব। আর নবিতাকে এত টেনশনে দেখে ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দেয়, ডোরিমন কোনো বাচ্চা না, ও অবশ্যই ফিরে আসবে, স্পেশালি শিজুকা। আর জিয়ান সুনিওরও বিহেভিয়ার পুরো বদলে যায়, ওরাও নবিতাকে এখানে সান্ত্বনা দিচ্ছিল, ডোরিমন কোনো বাচ্চা না, ও অবশ্যই ফিরে আসবে। আর তুমি চাইলে ওর হারানোর পোস্টারও লাগাতে পারো, আমার বিড়াল হারিয়ে গেছে। আর নবিতা কি বিড়ালের পোস্টার দেখে ভাবে আমার ডোরিমন কোনো বিড়াল না। আর নবিতা তার ওই লেজেন্ডারি চিৎকার ডোরিমন বলে গর্জে ওঠে। তো নবিতা সারাদিন ডোরিমনকে খুঁজেছে এন্ড রাতে যখন সে বাসায় ফিরে ওর আম্মু জানায় নবিতা তুমি সারাদিন কোথায় ছিলে, তুমি যে ডোরিমনকে খুঁজছো ডোরিমন তো ফিরে এসেছে, আর ডোরিমন আসার পরে শুধু তোমাকে খুঁজছে। এন্ড এটা শুনে নবিতার চোখ জলজল করে ওঠে আর সে দৌড়ে ওর ডোরিমনের কাছে পৌঁছে যায়। তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তায় ছিলাম ডোরিমন। আর ডোরিমন ওর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর সে ওর এতদিন গায়েব থাকার কারণ জানায় সে অনেক ভালো একটা জিনিস পেয়েছে, আমি 22nd সেঞ্চুরির মিস্টিরিয়াস ট্রেনের টিকিট কিনতে পেরেছি। ফিউচারেও ট্রেন চলে, হেলিকপ্টার আসেনি, ওই ট্রেনের টিকিট কিনতে আমাকে 3 দিন লাইনে দাঁড়াতে হয়েছে, আর এই ট্রেনটা কালকে রাতেই আসবে। তো পরের দিন স্কুলে নবিতার বন্ধুদেরকে এই কথা বলে দেয়। ডোরিমন বলছিল ওই ট্রেনটা বিভিন্ন গ্রহে যায়, আর মজার বিষয় হচ্ছে ওটা কোনো ট্রেনই না, ওটা একটা স্পেসশিপ। কিন্তু এই ট্রেনটা গ্যালাক্সির কোন গ্রহ থেকে কোন গ্রহে যাবে এটা কেউ জানে না, শুধু ড্রাইভার ছাড়া। আর এটাই হচ্ছে এই ট্রেনের মজার বিষয়, সেম সুনিওর ট্রেনের কপি। আমি তোমাদের নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আমার মনে পড়লো তোমরা তো সুনিওর সাথে যাওয়ার কথা বলেছিলে, আমাকে হয়তো এবার ডোরিমনের সাথে একা একাই ট্রাভেল করতে হবে। এন্ড শিজুকা জিয়ানো জানায় তারাও নবিতার সাথে যেতে চায়, কিন্তু ওরা অলরেডি সুনিওকে প্রমিস করে দিয়েছে। এন্ড সুনিয়াতে অনেক বিরক্তি ফিল করে, আর সে ওর বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করে নবিতা যে ট্রেনের কথা বলছে ওটা একদমই এক্সাইটিং না, আর স্পেসে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভাবো যদি তোমার উপর কোনো তারা এসে ভেঙে পড়ে তাহলে কি হবে? স্পেসে শুধু অন্ধকার আর অন্ধকার, ওখানে কোনো বাতাসও থাকে না। আর ভাবো যদি কোনো ভূতের মতো এলিয়েন্স তোমাদের সামনে আসে তাহলে তুমি কি করবে নবিতা? আর নবিতা এটা শুনে চিৎকার করে ওঠে ডোরেমন। আর ডোরেমনের হাসি দিয়ে চিৎকার থামে, আর ডোরেমন জানায় এরকমটা কিচ্ছু না, ভুলে যেও না এটা ফিউচারের ট্রেন, আর এমনিতেও এটা কোনো ট্রেন না, এটা একটা স্পেসশিপ। ফিউচারে এক সময় ওই ট্রেনটা অনেক ইউজ হতো, মানুষ এক জায়গা থেকে অন্য যাওয়ার জন্য ওটাকে ইউজ করতো, কিন্তু যখন ব্যাঙ্ককপ্টার আর অ্যানিউটোর আবিষ্কার হয় ফিউচারের মানুষরা ওই ট্রেনটাকে ব্যবহার বন্ধ করে দেয়। তো বলতে পারো ট্রেনটা একদম নিরাপদ আর বিপদ হওয়ার চান্সই নেই। আর ফিউচারের মানুষটা ওই ট্রেনের জন্য বলতে পারো পাগল। ভাবো আমাকে 3 দিন ধরে লাইন ধরতে হয়েছে। তো নবিতার নার্ভাসনেস চলে যায় এন্ড সে ডোরিমনকে জিজ্ঞেস করে এই ট্রেনে যে আমরা যাবো এটা ওর ডেস্টিনেশনে পৌঁছাতে কয়দিন সময় লাগবে? আর ডোরিমন জানায় সে জানে না, কারণ কাউকে এটা বলা হয় না, এটা লাস্ট স্টপের যে মিস্টেরি এটাই তো এটার মজা। কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ওখান থেকে যখন ইচ্ছে তখন আসতে পারবো, আমাদের কাছে এই নিউ ডোর আছে। তো রাতের বেলা আমরা ট্রেনে ট্রাভেল করব, আর দিনের বেলা তুমি স্কুলেও যেতে পারবে। তো অপরদিকে আমরা সিনেমার প্রথমের স্পেসশিপটাকে দেখি, যেখানকার যে ভয়েস গুলো ছিল ওরা জানায় ওরা আমাদের গ্যালাক্সিতে ঢুকে পড়েছে এন্ড এখন তার একটি জনসংখ্যা আছে এরকম একটি প্ল্যানেটের খোঁজ করছে। তো রাতে নবিতে সবকিছু রেডি করে নেয়, জানালা বন্ধ করো আর চলো পালিয়ে যাই। ট্রেনটা আমাদের তোমাদের স্কুলের পিছনে যে পাহাড়টা আছে ওখান থেকে পিক করবে, আমি লোকেশন ওটাই দিয়েছি। তো ওরা জঙ্গলে পৌঁছে যায়, আর ডোরিমন জানায় ট্রেনটা 12টার মধ্যে চলে আসবে। তো তারা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে এন্ড হঠাৎ একটি সাইরেন্টের আওয়াজ শুনতে পায় এন্ড নবিতা আকাশে একটি লাইট দেখতে পায়, আর ওর থেকে ধীরে ধীরে একটি বিশাল ট্রেন ওদের পাহাড়ের উপরে যে জঙ্গল আছে ওটার মধ্যে দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করে। এই ট্রেনটা তো ফিউচারের ডোরিমন, এটা আমাদের এখানে কিভাবে আসলো? ও যে লাইটটা তুমি দেখেছ ওটা আসলে টাইমলাইনে চলাচলের একটি রাস্তা। তো টিকেটের নাম্বার অনুযায়ী ওরা ওদের কোচে ঢুকে পড়ে, আমাদের 7 নাম্বার কোচে উঠতে হবে। নবিতা ভিতরে গিয়ে হতবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে এটাকে যত ছোট মনে হচ্ছিল ভেতরে এর থেকে কয়েক গুণ বড় জায়গা। এন্ড ডোরিমন জানায় এটার মধ্যেই ফিচারের টেকনোলজি ইউজ করা হয়েছে, আর ওদের যে কোচ আছে এটার মধ্যে 5টা রুম আছে। ডোরিমন টিকিট দেখানোর জন্য কন্ট্রাক্টরকে ডাকে, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দিচ্ছিল না। তো ট্রেন মাটি থেকে চলতে শুরু করে ধীরে ধীরে আকাশে, আর একটা সময় শূন্যে হারিয়ে যায় এন্ড এখন তারা মহাশূন্যে। তো নবিতা এখানে নার্ভাস ছিল যে টিকিট না দেখিয়ে যে ওরা ট্রেনে ঢুকলো এতে কোনো প্রবলেম হবে কিনা। আর ডোরিমন জানায় না, সে সবচেয়ে এক্সপেন্সিভ টিকিটটা নিয়েছে। সে ভেবেছিল জিয়ান সুনিও
ওরা আসবে, আর এর জন্য আমি 5 জনে ক্যাবিনটা কিনেছিলাম, কিন্তু এখন আমাদের দুজনকে শুধু এটা এনজয় করতে হবে। তো নোবিতা রুম নাম্বার 1 নেয় আর ডোরেমন রুম নাম্বার 2। এন্ড রুমে গিয়েও নোবিতা দেখে এর মধ্যেও অনেক বড় জায়গা, আর খাটটা দেখে ওর মনে হয় এই জার্নিটা আসলেই মজার হবে, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। কিন্তু একটি এআই ভয়েস ভেসে আসে আর ওকে একটি ড্রিঙ্কস খেতে দেয়। এটা খেয়ে নিন, এটা খেলে আপনি এই জায়গায় যে আবহাওয়া আছে এর মধ্যে অনেক আরামসে থাকতে পারবেন। তখনই ডোরেমন ওর রুমে আসে আর নোবিতাকে ওকে ফলো করতে বলে। তো আমরা কোথায় যাচ্ছি? অবজারভেশন কোচে। ওটা কত নম্বর কোচ? ওটা 58 নম্বর কোচ। কি বলছো তুমি? হ্যাঁ, এটা বাইরে থেকে দেখলে মনে হয় 8টা কোচ আছে, কিন্তু এর মধ্যে আসলে 120টা কোচ আছে। আর তারা দুজন ওই কোচের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। কিন্তু হঠাৎই নোবিতা জানালার মধ্য দিয়ে কোন একটা নিনজার মতো কাউকে দেখতে পায়, বাট অবভিয়াসলি ট্রেনের দরজা খুললে কাউকে দেখা যায় না। তো ডোরেমন ভাবে নোবিতা হয়তো ক্লান্ত, তো তার ব্যাঙ্ককপটা দিয়ে যেতে শুরু করে। আর একটা সময় অবজারভেশন কোচে পৌঁছে যায়। আর এই কোচের স্পেশালিটি হচ্ছে এই রুমটা পুরোটাই গ্লাসের তৈরি, তো এখানে বসে বাইরের স্পেসটা অনেক ক্লিয়ারলি দেখা যায়। আর এই রুমে বসার পর পাশের যেসব গ্রহ ওরা পার করছিল ওগুলোকে আরো পরিষ্কার আর বড় দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎই ডোরেমনের ছোট ভাইয়ের মতো দেখতে একটি পুতুল চলে আসে, যার ভয়েস পুরো নিকোজিনের মতো, কার কার মনে আছে। আর এইবার এই হচ্ছে কেনের কন্ট্রাক্টর। তো ওরা ওকে দিকে টিকিট চেক করিয়ে দেয়। এন্ড লোকটি জানায় তার আসলে আসতে দেরি হয়েছিল, কারণ এই ট্রেনের মধ্যে 600 জন মানুষ আছে আর ওকে একে একে সবার কাছে যেতে হয়। আর নোবিতা হতবাক, এখানে সত্যি 600 জন মানুষ আছে? হ্যাঁ, তোমার বন্ধু তোমাকে বলেনি এই ট্রেনটা? হ্যাঁ বলেছে, থাক। কিন্তু আমি কিছু বলতে চাই, আর আপনারা এই মানুষদেরকে দেখতে পাচ্ছেন না, কারণ সবাই হয়তো অনেক ক্লান্ত, তো সবাই বসে বসে নিজের রুমে আরাম করছে, আর কিছু হয়তো অ্যানিডোর দিয়ে আশেপাশে ঘুরতে গেছে। আর আপনাদের যদি কিছু খেতে মন চায় আমাকে বলতে পারেন, এখানে যে কোনো ধরনের খাবার ফ্রিতে পাওয়া যায়। এন্ড ডোরেমন নোবিতা জুসের অর্ডার দেয়, সাথে সাথে রোবটটি এনেও দেয়। এন্ড কিছু সময় কাটার পর হঠাৎই রোবটটি বলে ওঠে এখন ওরা ওয়াপ করবে, তো তারা যাতে ওদের রুমে চলে যায়। আর এই ওয়াপের মাধ্যমে ট্রেনটা কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার অবধি পার করতে পারে। ওয়াপের ফলে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এন্ড নোবিতা অনেক বোর ফিল করে আর ওরা ওদের রুমে চলে যায়। এন্ড ওদের ঘুমের প্রয়োজন আছে, সারাদিন ওরা স্কুল টুল এসব করেছিল, এন্ড এখন ওদের একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু হঠাৎই নোবিতার পানি ঢালার জায়গার গ্লাসের মধ্যে একটি ড্রাকুলার মতো কাউকে দেখা যায়। এন্ড এটা থেকে নোবিতা ভয় পেয়ে ডোরেমনের কাছে চলে যায়। দেখো ওই গ্লাসটার মধ্যে কিছু ছিল। এন্ড অবভিয়াসলি প্রতিটা ভূতের মুভির মতো এখানে কিছু দেখা যায় না। তো নোবিতা ডোরেমনের সাথে ঘুমাতে চায়, তা আমি তোর সাথে ঘুমাতে চাই না, তো যাও নিচে ঘুমাও। বাট ডোরেমন হতবাক, ওরা অভিযোগ করার সময় নেই, নোবিতা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো সকালে তারা ঘুম থেকে উঠে বাসায় ফিরে আসে। এন্ড টাইমিং এত ভালো, তখনই ওদের মা ওদেরকে ঘুম থেকে উঠতে বলে। এন্ড স্কুল থেকে বাসায় ফেরার সময় নোবিতা ওর বন্ধুদেরকে ওর গল্প বলতে শুরু করে। ওই ট্রেনটা এমন ছিল, এটা এমন ছিল, এটা রোম এরকম ছিল, এটা তেমন ছিল, যাই হোক। এন্ড ওর বন্ধুরা সুপার জেলাস। কিন্তু লাস্টে যাওয়ার সময় একটা খোঁচা ছিল, ও তোমাদের ট্যুর তো আজকে রাতে শুরু হবে তাই না? তোমাদের ট্রেন জানিতে মজা করো বন্ধুরা। জিয়ান আর নোবিতার ওয়াইফ এখানে ওর কাহিনী শুনে পুরো পাথর হয়ে গেছিল। এন্ড সুনিও এটা নোটিস করে, বন্ধুরা তোমরা কি আমাকে ধোকা দিবে? তোমরা কি এখন আর আমার সাথে যেতে চাও না? আমি ভেবেছিলাম তোমরা আমার ভালো বন্ধু। আচ্ছা, তোমরা যদি যেতে না চাও তাহলে তোমাদের আসার দরকার নেই, আর ভুলেও আমার বাসার দিকে আসার চেষ্টা করবে না। আর মনে রাখিস আমি আমার অন্য বন্ধুদের নিয়ে যাচ্ছি, তো তোরা আসবি না। ভাই আমরা কিচ্ছু বলি নাই, আমি তোমাদের কোনো কথা শুনতেছি না। তো বরাবরের মতো যেমন কথা তেমন কাজ হয় না। জিয়ান শিজুকা ঠিক করে তারা নোবিতার সাথে যাবে। নোবিতার ওয়াইফ যদি হেজিটেট করছিল, আমি ওকে ধোকা দিয়ে ওখানে যেতে চেয়েছিলাম, এখন যদি ওর কাছে যায় ও কি বলবে? বাট বন্ধু সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, আমি নোবিতাকে বানিয়ে নেব, আর না মানলে ঘুষি তো আছেই। আরে বন্ধু কেমন আছো? আমি জানি তুই আমার কথা শুনবি, না শুনলে কি হবে জানাস তাই তো? হ্যাঁ জানি, আসো বাসায় আসো। কিন্তু শিজুকা জিয়ানকে সাবধান করে দেয়, সুনিওর কোনো কথা নোবিতাকে বলো না, তাহলে হয়তো ঝামেলা হতে পারে। এন্ড জিয়ান ওকে কনফার্ম করে, চিন্তা করবি না, আমরা সুনিওর কোনো কথা এখানে তুলবো না। এন্ড নোবিতার আম্মুকে ওরা পাম দিয়েছে, ওরা পড়াশোনা করবে। বন্ধুরা আসলে সুনিও আসতে পারেনি, ও অনেক বিজি, কিন্তু সুনি পেছন থেকে বেরিয়ে আসে, হারামি তুই তখন কত ড্রামা করতেছিলি। তো ওরা ট্রেনে পৌঁছে যায় আর ওদের টিম ফাইনালি কমপ্লিট। আর রবিতা সবাইকে রুমে জিনিসপত্র রেখে মিটিং রুমে আসতে বলে, এরপর তারা কি কি করবে। কিন্তু যখনই নবিতা মিটিং রুমে পৌঁছায়, ওখানে ও একজন গানম্যানকে দেখতে পায়, যে হঠাৎই নবিতার উপর শুট করতে শুরু করে। কিন্তু টার্গেট খুবই বাজে, আর প্রতিবারের মতো এবার হয় না, এবার জিয়ানকে ডেকে আনে। এন্ড প্রতিটা ভূতের মুভির মতো এবারও কেউ নেই। এই টাইমে সে কখনো নিনজা দেখে, কখনো ভূত দেখে, কখনো গানম্যান দেখে, এখানে সব কি হচ্ছে। কিন্তু তখনই শিজুকা চলে আসে আর ওরা ঠিক করে ওরা অবজারভেটরি রুমে যাবে। কিন্তু জিয়ানকে ডাকলে ও গেম খেলছে, আর সুনিও বিয়ার দিয়ে মজা করছে। 2 বছর আগে হলে বিয়ার কি আমি জানতাম না। তো নবিতা শিজুকাকে নিয়ে রওনা দেয় আর ওরা উড়ে অবজারভেটরি রুমে পৌঁছে যায়। দেখো এটা কিরকম জায়গা, কই কিছু তো নেই, এটা তো অন্ধকার। আর নবিতা অবাক, এটা তো এরকম হওয়ার কথা না। ওরা দুজনেই প্যানিক করতে শুরু করে। এন্ড হঠাৎ একটি তীব্র আলো আসলে নবিতা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওদের চিৎকার শুনে একটি লোকে চলে আসে আর নবিতাকে হেল্প করে। এন্ড লোকটি জানায় ও একদম ঠিক আছে, শুধু তীব্র আলোর কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এন্ড লোকটি জানায় ট্রেনটা আসলে শ্যাডো জোন দিয়ে যাচ্ছিল, এজন্য কিছুক্ষণ অন্ধকারে ছিল, বাট এখন সবকিছু ঠিক আছে। আর ওই এআই ভয়েসটিও একই কথা বলে, কেউ যাতে এতে ভয় না পায়, তাদের শিপটা জাস্ট ওয়াপ করছে। নবিতারও হুশ ফিরে আসে।
অ্যান্ড ওই এআই ভয়েসটি এখানে ইউনিভার্স ক্রিয়েশনের কাহিনী বলছিল। একটা সময় বিশ্ব বলে কিছু ছিল না, স্পেসে শুধু এনার্জি আর এনার্জি ছিল, কিন্তু তখনই কিছু একটা হয় আর এটা হয় ওটা হয়। অ্যান্ড নোবিতা এখানে বিরক্ত, এসব কি চলছে, কিন্তু দেখা যায় সোনিয়া চিৎকার করছিল। কি হয়েছে তোমার সোনিয়া? ওখানে আমি কিছু ডাকাতকে দেখেছি। ডাকাত? আমরা স্পেসে আছি ভাই। বাট তখন জিয়ানো বেরিয়ে আসে, ড ড ড ডাইনোসর। ডাইনোসর ট্রেনের ভিতর? হ্যাঁ, বাট এবার জিয়ান সুনির সাথে এটা ঘটে। নবিতাকে যখন দেখাতে চায় কিচ্ছু নেই। আমি সত্যি দেখেছিলাম, বিশ্বাস কর নবিতা, বিশ্বাস কর নবিতা, নয়তো আমি তোর মাধ্যম। হ্যাঁ বিশ্বাস করতেছি ভাই, থাম। জীবন শুনে কেউ কারোর মাধ্যমে বিশ্বাস করাইতেছে। অ্যান্ড ফাইনাল ডিসিশন নাই, ডোরিমন কেটে জানাতে হবে। বাট ডোরিমন অনেক বিজি ছিল, সে অনেক সিরিয়াস। আর ট্রেনের যে টিকিট চেকার ছিল ও এখানে অনেক নার্ভাস। অ্যান্ড বাকিরা যখন ওকে কি হয়েছে জিজ্ঞেস করে, নিকোজিনের ভয়েস জানায় ওর কাছে হেডকোয়ার্টার থেকে কি খবর এসেছে। অ্যান্ড ডোরিমন নিউজটা কমপ্লিট করে। ওদের স্পেসশিপের উপর একটি ভয়ঙ্কর চোরের দল নজর রাখছে। এন্ড এর নাম হচ্ছে ডার্ক শ্যাডো ব্যান্ড। ওরা এখন আশেপাশের একটি গ্রহে আছে, আর এখন ওরা ওদের ট্রেনের উপর অ্যাটাক করার ট্রাই করছে। আর এটা নিয়ে এখানে সবাই নার্ভাস। আমরা এখন কি করব? আমরা শুনেছিলাম এটার জার্নি একদম সেফ হয়। বলো মিস্টার টিকিট চেকার। হ্যাঁ, আমরা একটা জিনিস করতে পারি। কি করতে পারি? রোমে গিয়ে দোয়া করো, কারণ আমাদের জাহাজে কোনো হাতিয়ার নেই। এটা করলে শুধু মাইর খেতে দেবো। অ্যান্ড জিয়ান সুনিও এখানে নবিতার উপর খেপে ওঠে, যখন এটা এত ভয়ঙ্কর জায়গা তুমি আমাদের কেন আনলে? আমি কখন আনলাম? তোমরা নিজেরা এসেছিলে মনে নেই? বাট শিজুকো ওদের ঝামেলা থামায়, আর ও এত জোরে চিৎকার করে ওঠে যে বাকিরা সবাই নার্ভাস। কিন্তু হঠাৎই শেষ থেমে যায়। আরে বলদরা, আমরা তো অ্যানিডোর ইউজ করতে পারি। আরে কি বললে, ঠিকই তো। তো চলো যাওয়া যাক গাইস। বাট নো, এনিওয়ে ডোর দেখা গেলেও কাজ করছে না। আর এটাও করেছে শ্যাডো ব্যান্ড, তারা অ্যানিডোর ব্লক করে দিয়েছে। ট্রেন তার ওয়াপ শেষ করে, আর এটা আবার এখন ইউনিভার্সে আছে। কিন্তু যে জায়গায় ওরা এসেছে ওখানে অনেক পাথর ছিল, তো ট্রেনটা অনেক মুভ করছিল, আর সবাই এতে আরো নার্ভাস। কিন্তু নবিতা হঠাৎ কোত্থেকে সাহস পায়, বক্তৃতা দেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের সাথে আরো হাজারো বার হয়েছে। যদিও আমরা প্রতিটা মুভির পর ভুলে যাই যে আমরা কত পাওয়ারফুল, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, যখনই আমাদের সাথে এরকম কিছু হয় আমরা কোনো না কোনো ভাবে বেঁচে যাই। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো তারা হোল তৈরি করা গ্যাজেটটি ইউজ করে ট্রেনের উপরে যায়। চলো নবিতা, বের হওয়া যাক। কিন্তু ব্যাংককপ্টার স্পেসে কাজ করছিল না। সাবধানে বোকা, তুমি ভুললে কিভাবে? স্পেসে কোনো বাতাস থাকে না, তো ব্যাংককপ্টার কাজ করবে না। কিন্তু তুমি তাহলে বের করছিলে কেন? স্টাইলের জন্য। আর ডোরিমন কোনো ফ্রগ শু বের করে, যেটা দিয়ে ওরা ব্যাঙের মতো এখানে চলতে পারবে। আর কোনো কারণে ডোরিমনের দরকার নাই, শুধু নবিতার দরকার আছে। আর ওরা লাফাতে লাফাতে এগিয়ে যায়। বাট ওরা উপরে নিকোজিন কি দেখতে পায়। কন্ট্রাক্টর, তুমি এখানে উপরে কি করছো? তোমরা উপরে কি করছো? এটা ভয়ঙ্কর জায়গা। আর তুমি তো ড্রাইভার, তোমার তো ড্রাইভিং করা উচিত। এই ট্রেনটা আসলে এখন অটো ড্রাইভে আছে, তো চালানোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড পেছন থেকে ওই লোকটি আর বেরিয়ে আসে। অ্যান্ড আমি কনফিউজ, এই লোকটাকে আসলে ফিউচার থেকে। যাই হোক, লোকটি জানায় সে একজন নিউজ রিপোর্টার। ডোরিমনরা ওদের পরিচয় দেয়। ডোরিমনরা জানতে যায় যে রিপোর্টার ট্রেনের মধ্যে কি করছে। অ্যান্ড লোকটি জানায় সে আসলে ঘুরতে এসেছে। অ্যান্ড হঠাৎই ওরা যে ছোটখাটো স্টার ওদের রাস্তার সামনে ছিল, ওদের পিছন থেকে বিভিন্ন আলো দেখতে পায়। অ্যান্ড নিকোজিন মানে কন্ট্রাক্টর জানায় এটা ওই চোরের গ্যাংয়ের লোকেরাই, এরা ওদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। তো রোবটটি একটি কামানের মতো কিছু একটা বের করে, তুমি এটা দিয়ে অ্যাটাক করবে? এটা শুধু একটা কামান, কিন্তু ওদের কাছে তো হাইটেক অস্ত্র আছে। বাট কিছু না থাকার থেকে এটা ভালো। এন্ড তখন একটি শিপ বের হয়ে এসে ওদের উপরে অ্যাটাক করে। আর ওদের যে কামান ছিল ওটার মধ্যে ফ্রি ফায়ারের মতো ডিফল্ট টাইম না থাকায় রোবটটি এখানে কোনো অ্যাটাকই করতে পারছিল না, সবগুলো মিস হচ্ছে। বাট নবিতা এটা হাতে নিয়ে নেয়, আমি সামনে নেব, এটা কোনো বাচ্চাদের খেলনা না। বাট ডোরিমন সাপোর্ট করে, নবিতাকে দাও, ও আসলে এইমে অনেক ভালো। এন্ড নবিতা ফার্স্ট হিটে শিপটিকে উড়িয়ে দেয়। কিন্তু খুশি মানানোর সময় নেই, ওখানে একটা না আর অনেকগুলো শিপ বের হয়ে আসে। সবগুলো চোরের গ্রুপ ওদের উপর স্প্যাম শুরু করে, আর একটা সময় শিপটি অকেজো হয়ে পড়তে শুরু করে। বাট চিন্তার কিছু নেই, ওরা নোটিস করে যে নিচে একটি প্ল্যানেট আছে। যাই হোক, একটি কুয়াশায় ভরা জায়গায় ডোরিমনদের হুঁশ ফেরে। আমরা কোথায় আছি আমি কেমনে বলবো, আমরা দুজন তো একই জায়গায়। জিয়ান সুনিয়রাও ওখানে পৌঁছে যায়। কুয়াশা ধীরে ধীরে গায়েব হয়ে যায়। এন্ড ওরা নোটিস করে সামনে বিশাল একটি প্রাসাদের মতো কিছু একটা দেখা যাচ্ছে। একটি ভয়েস বলতে শুরু করে, আপনাদের সবাইকে স্বাগতম ড্রিমল্যান্ডে। আজ ডাকাতের কাহিনী আর পুরো ঘটনা আপনাদের সাথে ঘটলো। এটা